আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা একটি আ 6 স্টেপ অথবা 7 স্টেপ কম্পাউন্ডিং করতে পারি সে বিষয়টা এবং কি প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেইন করা হয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দয়া করে মনোযোগ দিয়ে এবং কি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের $5 আছে এবং আমি এটা কিন্তু এক্সট্রা একটা রেকর্ডিং দিচ্ছি। কারণ হচ্ছে আমি যখন ভয়েস রেকর্ডিং করছি তখন দেখা যাচ্ছে অনেক বেশি নয়েজ চলে আসছিল। সো যার কারণে আমাকে এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। তবে আমাদের এখানে আমরা সবগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন আমি এটা দেখতে পেয়েছিলাম পুরোটা একটা ডাউন ট্রেন্ড চলতেছিল। প্লাস এখান থেকে মার্কেট বারবার রিটেস্ট নিচ্ছিল। তো মার্কেটের টার্গেট ছিল উপরে, হ্যাঁ? সো মার্কেট দেখা যাচ্ছে যে যতই মার্কেট এখানে দেখা যে এখানে মার্কেট উইক বা এখানে মার্কেট এইরকম ওইরকম, হ্যাঁ? তবে এখানে মার্কেটের একটা মুভমেন্ট আমি দেখতে পাইছি যেটা একদমই মানে তার টার্গেট হচ্ছে উপরের দিকে, হ্যাঁ? সো আমরা এখানে মার্কেট অ্যানালিটিক্স আমাকে যেটা বলে মার্কেট উপরের দিকে যাবে। অ্যান্ড এই যে আমরা একটা অ্যানালিটিক্স করছি, সো এটা কিভাবে করছি বা কোন বিষয়টা দেখে করছি, কোন ট্রেড লাইন দেখে করছি বা কোন ক্যান্ডেল দেখে করছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? সো এই বিষয়গুলো কিন্তু আসলে সচরাচর সবাই বলে না এবং সব বিষয়গুলো কিন্তু আপনারা খুঁজেও পাবেন না। সো একটা ট্রেড নেওয়ার মানে একটা ট্রেড যে আপনি নিবেন নেওয়ার পেছনে অনেক ধরনের কারণ থাকে বা অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে সবাই বলে না বা হয়তো বা আমাদেরও এরকম ভাবে একদম সরাসরি বলার মানে ওরকম সিস্টেম নাই। সো এই কারণে আমরা আসলে মানে বলতে পারছি না। দেখেন এই যে মার্কেটের উপরে আমি এখানে ভিডিওতে দেখেন ওই যে মাউস দিয়ে দেখাই দিচ্ছি মার্কেটের উপরে ছিল ওই যে উপরে কর্নারের উপরে দেখবেন যে আমার এইখানে দেখেন কোয়ার্টেক্সের নিচে দেখেন লেখা আছে, এই যে লেখা আছে বলতে লেখার নিচে দেখেন একটা ছোট্ট রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে ওইটার উপরে ওই পর্যন্ত মার্কেট টার্গেট ছিল। সো পরবর্তীতে দেখেন আমাদের এটা উইন দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেন আমরা এখন মানে $5 আমাদের উইন হয়ে গিয়েছে। এখন আমরা মূলত $9 ট্রেড করব। সো এটা আমাদের কম্পাউন্ডিং ছিল, 6 স্টেপ একটা কম্পাউন্ডিং। সো 6টা স্টেপে আমরা দেখা যাচ্ছি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনি কম্পাউন্ডিং করতে পারেন, হ্যাঁ? সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আপের জন্য নিছি। সো আপনারা হলে এখানে হয়তোবা ডাউনে নিয়ে নিতেন যে মার্কেট ডাউনে আসতেছে হয়তোবা ডাউনে হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে। আমি এর আগেই বলছি যে মার্কেট কিন্তু তার টার্গেট ছিল অনেক উপরে। আর আপনি যদি দেখেন যে মার্কেট কিন্তু নিচের দিকে মুভমেন্ট অনেকটাই দেখাচ্ছে বা এর আগের ক্যান্ডেলও কিন্তু অনেকটা উইক দেখাচ্ছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন যে এইখানে এই গ্রিন ক্যান্ডেলটা এর রেড ক্যান্ডেলের আগের ক্যান্ডেল যেটা গ্রিন ক্যান্ডেল ওই উপর থেকে রিটেস্ট নিছে এন্ড উপর থেকে আইসা কিন্তু এটা দেখা যাচ্ছে যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিছে কিন্তু আমাদের ট্রেড কিন্তু 2 মিনিটের ছিল, হ্যাঁ? সো দেখা যাচ্ছে ট্রেড 2 মিনিটে যেহেতু, সো এটা একটা রেড ক্যান্ডেল হলেও পরের ক্যান্ডেলটা কিন্তু আমাদের অবশ্যই 100% একটা গ্রিন ক্যান্ডেল দিতে হবে, কারণ হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট কিন্তু উপরে। এটা কিন্তু আমি আগেই বলছি মার্কেটের টার্গেট হচ্ছে উপরে। সো যেখানে যাক মার্কেট আমাকে উইন দিয়ে যেতে হবে। অ্যান্ড এখানে কিন্তু দেখেন এটা তাই হচ্ছে অ্যান্ড এটা কিন্তু উপরে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এটা হচ্ছে মানে ২ নাম্বার, এটা কিন্তু ৩ নাম্বারে স্টেপ যাচ্ছে আমাদের কম্পাউন্ডিং 3 স্টেপ চলতেছে। সো আমাদের এই 3 স্টেপটা হয়তোবা আ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানে লস দিয়ে যাবে এরকম একটা অবস্থা। মানে লস দিবেই দিবে বাপ। তবে এটা কিন্তু আ শেষ টাইমে দেখা গেছে যে এটা কিন্তু আমাদের অ্যানালিটিক্স ঠিক ছিল। অ্যান্ড এটা কিন্তু আমাদের উইন দিয়ে গিয়েছে। সো অনেকে বলেন যে ভাইয়া আমরা তো আসলে ট্রেড নেই উইন করি কিন্তু আমরা আসলে ডলারগুলো রাখতে পারি না। দেখেন আমাদের এটা কিন্তু উইন দিয়ে গেছে। সো আমি আপনাদের বলব যে আপনারা আগে ভালো করে শিখেন, হ্যাঁ? রিস্ক ম্যানেজমেন্ট শিখেন, ওভার ট্রেডিং বন্ধ করেন অ্যান্ড আপনাদের মানে এই যে এরকম কম্পাউন্ডিং দেখেন আমি আপনাদেরকে আবারও বলি যে এই বিষয়গুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। সো আপনি দেখেন একদম আপনার অ্যাকাউন্টে আসতেও পারে আবার আপনার অ্যাকাউন্ট একদম খালিও হয়ে যেতে পারে। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সো অনেক সময় আমরা দেখেছি যে এই বিষয়গুলা নিয়ে কথা ওঠে যে ভাই আপনার তো একদম মানে যা নিচ্ছেন তাই ট্রেড হচ্ছে বা তাই উইন হচ্ছে। সো আমাদের কেন হচ্ছে না? এই বিষয় নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যান বা কনফিউশন থাকেন। সো আমরা বলবো বা আমি নিজে পার্সোনালি বলি যেটা যে আপনি কারো ভিডিও দেখে যেমন আমার ভিডিওটা দেখছেন, সো দেখার পরে আপনি কম্পাউন্ডিং করার চেষ্টা করবেন না। দয়া করে করবেন না, আপনার কাছে রিকোয়েস্ট। কারণ আমি এটা জাস্ট শেখানোর জন্য বা দেখানোর জন্য আপনাদের। সো এই বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি ধরেন এই দেখেন আমাদের এখানে কিন্তু আরেকটা ট্রেড নেওয়া হয়েছে যেটা আমরা দেখেছিলাম। আমি কিন্তু এর আগে বলছি যে মার্কেট কিন্তু আপে ছিল। কিন্তু আমি যখন দেখলাম যে না, রেড ক্যান্ডেল আসার পরে একটা ক্যান্ডেল রিটেস্ট ছোট্ট একটা ক্যান্ডেল দিয়েছে যেটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। সরি, গ্রিন ক্যান্ডেল স্ট্রং হওয়ার কথা যেটা রেড ক্যান্ডেল চলে আসছে মানে
ওইখান থেকে মার্কেট রিটেস্ট নিছে বা এই রেড ক্যান্ডেলটাকে ওভার করতে পারে নাই, মানে এটাকে হচ্ছে আপনার খুব ভালো বড় একটা ক্যান্ডেল দিতে পারে না। এবং কি যখনই দেখলাম যে মার্কেট আপনার হচ্ছে এরকম যে মার্কেটের ছোট একটা ক্যান্ডেল দিল, তার মানে একটা রেড ক্যান্ডেল আছে, আর রেড ক্যান্ডেলটা আসার পরে আমাদের কি হলো, পরবর্তী মার্কেটের আরেকটা ট্রেড নিতে পারতাম ডাউন ওইখানেই, তবে নেইনি। তবে এইখানে দেখেন এইখানে কি হয়েছে, এইখানে আমাদের যেটা হয়েছে যে আমরা কিন্তু এখানে একদম ওভারঅল আমি যে ট্রেন্ডটা দেখছিলাম সেটা হচ্ছে ওভারঅল একটা ডাউন ট্রেন্ড মার্কেট, হ্যাঁ। এন্ড এইখানে দেখেন, এইখানে আপনি যদি দেখেন যে এইখানে আগের ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা যদি দেখেন, এই ৩টা গ্রিনের আগের রেড ক্যান্ডেলটা দেখেন অনেকটাই স্ট্রং হয়েছে, তাই না? অ্যান্ড পরের ৩টা গ্রিন ক্যান্ডেল যদি আপনি দেখেন, পরের ৩টা গ্রিন ক্যান্ডেল কিন্তু এই রেড ক্যান্ডেলে কভার করতে পারে নাই, অ্যান্ড উপরে যেতে পারে না। এবং কি দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা গিয়েছিল, কিন্তু ওইখান থেকেও দেখেন বডিটা রেড ক্যান্ডেলের নিচে এসে ক্লোজ দিছে। সো যার কারণে আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড নিয়ে নিয়েছি, অ্যান্ড এটা উইন। ওকে, সো এরকম ভাবে বুঝে বুঝে আপনাদের ট্রেড নিতে হবে। অ্যান্ড দেখেন আমাদের এই যে যে ক্যান্ডেলটা হচ্ছে এখন, এই ক্যান্ডেল যদি এই রেড ক্যান্ডেলের উপরে থাকে বা এর আগের ক্যান্ডেলের উপরে থাকে, দেন পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য মারতে পারেন, তবে ডাউন ট্রেন্ডে এটা কখনোই করবেন না। তো এখানে দেখেন, এখানে একটা ট্রেড নেওয়া হয়েছে যেটা আমাদের ডাউনে একটা ট্রেড নেওয়া হয়েছে, তবে ট্রেডটা আমি নিয়েছি। অ্যান্ড এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা মনে হয় 5 স্টেপ কম্পাউন্ড চলছে, 5 না, এটা হচ্ছে 4। সো এখানে দেখেন আমাদের এখানে পুরো বড় বড় কিন্তু ক্যান্ডেল দিছে, তাই না? সো রেড ক্যান্ডেলে দেখেন কত বড় ক্যান্ডেল হয়েছে, গ্রিনে কত বড় ক্যান্ডেল হয়েছে। এন্ড আমরা যদি দেখি এইখানে মার্কেটের টার্গেট ছিল একদমই, আমরা যদি দেখি নিচে এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে যে আমরা দেখাই, তাহলে দেখবেন মার্কেট কিন্তু অনেক নিচে আসবে, এটা অনেক নিচে আসার কথা। দেখেন আমাদের যেখানে আমরা কিন্তু একটা সেফটি মার্জিন নিয়ে নিছি, এন্ড সেফটি মার্জিন পাইছিলাম যার কারণে সেফটি মার্জিন নেওয়া হয়েছে। সেটা দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিয়ে দিছে, তাই না? সো পরবর্তী যে ক্যান্ডেলটা আসবে সেটা একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা। যদিও এই যে এখন যে ক্যান্ডেলটা আসতেছে এটা একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা। তবে আমি এখনো কিন্তু শিওর না, আমি কিন্তু ভিডিওটা দেখে দেখে যে আপনাদের সাথে কথা বলছি তাও কিন্তু না। সো আমার এখানে আসার কথা ছিল, তবে যেহেতু মার্কেট ব্রেক করছে অলরেডি, সো এটা একটা রেড ক্যান্ডেলই হবে আর কি। সো এখন দেখেন আমাদের এখানে $104 লাস্ট একটা ট্রেড হবে, যেটা আমাদের 6 স্টেপ কমপ্লিট করবে। অ্যান্ড এই ক্যান্ডেল আমাদের হয়তোবা আমরা দেখি, এই ক্যান্ডেলটা দেখতে পাইছি যে এটা কিন্তু অনেক লং একটা ক্যান্ডেল হচ্ছে, যেটা আমাদেরকে রিভার্সালের একটা ইঙ্গিত দিয়ে থাকে। অ্যান্ড এর আগে আমি যখন মার্কেট দেখলাম তখন দেখলাম যে মার্কেট এর আগে অনেকবার রিটেস্ট করছে। সো এখান থেকে দেখেন মার্কেটটা কত নিচে আসছে, তাই না? সো আমাদের এখানে এই ক্যান্ডেলটাই গ্রিন ক্যান্ডেল দেওয়ার কথা ছিল। আমি যেটা অ্যানালিটিক্স করছিলাম বা এটা আমার দেখা গেল যে এটাই একটা গ্রিন ক্যান্ডেল আসার কথা ছিল, যে এখানে দেখলাম আমি যে গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলে দেয়নি। যদি আমি এখানে ট্রেড নিতাম অবশ্যই লস করতাম। সো যেহেতু দেয়নি, সো আমাদের পরের ক্যান্ডেলে আমরা অবশ্যই 100% আমরা এখানে আপে নিয়ে নিব। অ্যান্ড অলরেডি আপে প্লেস করে দিয়েছি। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন যে এখানে যারা মানে আপনারা যারা আছেন, সো যারা একদম নতুন, সো তারা কি করতেন, ডাউনের জন্য প্রেস করে দিতেন। দেখেন প্রথমে কিন্তু ডাউনে মার্কেট দেখাইছে, অনেকটা প্রেসার দেখাইছে ডাউনে, দেখছেন? কিন্তু দেখেন এট লাস্ট টাইমেও দেখবেন যে মার্কেট ডাউনের জন্যই প্রেসার দেখাইছে, কিন্তু একদম লাস্ট সেকেন্ডে যায় দেখবেন যে মার্কেটটা উপরে চলে গেছে। সেই জন্য বলি আমি যে আপনারা আগে শিখবেন অ্যান্ড দেন তারপর আপনি ট্রেড প্লেস করতে আসবেন। অ্যান্ড যারা এখনো পর্যন্ত মানে কটেক্সে আইডি করেছেন বা অনেক টাকা লস করেছেন, তো তাদেরকে বলি আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমি টেলিগ্রাম চ্যানেলটা এখানে দিয়ে দিব। অ্যান্ড অবশ্যই আহ, আপনি যেই মানে ট্রেডিং পারেন না, সো এই বিষয়ের জন্য আমি বলবো আপনাকে যে আপনি আগে ট্রেডিংটা শিখবেন, দেন আপনি ডিপোজিট করেন, বা ডিপোজিট করে রাখছেন তো সমস্যা নাই, আমি প্রতিদিন সিগন্যাল দিয়ে থাকি। তবে এটা আমার ভিআইপি কোনো গ্রুপ নাই, বা ভিআইপি কোনো গ্রুপে আমি সিগন্যাল দিই না। সো পার্সোনালি সবাইকে ডাইকা ডাইকা নিয়ে এসে হয়তো বা আমি যখন সময় পাই তখন, মানে আমি যখন ট্রেড করবো আর কি, তখন বসে হয়তো বা সবাই সিগন্যাল দিয়ে দিই। সো এরকম হয়। সো আপনারা যারা যারা সিগন্যাল নিতে চাচ্ছেন, তো তাদেরকে বলি তারা অবশ্যই সিগন্যাল নেওয়ার পাশাপাশি ট্রেডিংটা কিভাবে করতে হয় সেটাও শিখতে পারবেন। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড টেলিগ্রামে জয়েন হয়ে যান। ধন্যবাদ সবাইকে।